إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلوات الله وسلامه عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমা খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্না তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ। কেননা তাকওয়া হচ্ছে মুক্তি পাওয়ার একটা পথ বা একটা মাধ্যম। ফাইন্না তাকওয়া হিয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে রিজিক পাওয়ার একটা মাধ্যম। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বা যারাই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা উত্তরণের পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন যারা যেটা তারা কল্পনাও করেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজসমূহকে সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়াতরুকনা হামালা, কিন্তু তিনি আমাদেরকে এমনি ছেড়ে দেননি। বাল আরসালা ইলাইনা রাসূলা, বরং তিনি আমাদের কাছে একজন রাসূলকে প্রেরণ করেছেন, যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন কোন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, কোন কোন কাজ করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন আমাদের জন্য আদর্শ। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর আমরা সবাই মুখস্থ জানলেও কেউ সেটা অন্তর দিয়ে ওভাবে অনুভব করি না। আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই যে বাকি অংশ আপনারা নিজেরাই জানেন, ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইয়াবুদুন আই ওয়াহিদুন, যাতে আল্লাহর তাওহীদ এই দুনিয়ার জীবনে কি হয়, বাস্তবায়িত হয়। তাওহীদ কোথা থেকে আসছে? ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, একক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আল্লাহ ছাড়া অন্য কাউকে না দেয়া, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহর হকের মধ্যে আল্লাহ যা যা করতে বলেছেন তা আছে, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেগুলো আছে। এই জন্য যারা আল্লাহর হকটাকে আদায় করতে পারবে তারাই এই জীবনে সফলকাম হয়ে গেল এবং পরজীবনেও তারা সফলকাম হবে। আর যারা আল্লাহর হককে আদায় করতে পারেনি তারা কোনোভাবেই কি হতে পারবে না, পরকালেও সফল হতে পারবে না, দুনিয়াতেও তারা সফল হতে পারবে না। আমরা একটা হাদিস দেখি যেটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কুনতু রাদিফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার,
ফাকাল আলী, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা গাধাতে চড়ছিলেন, সেই গাধার পিছনে ছিলাম। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো যে বান্দার প্রতি আল্লাহর কি কি হক রয়েছে? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহর কি হক, বান্দার কি হক রয়েছে আল্লাহর প্রতি, এবং আল্লাহর কি হক রয়েছে বান্দার প্রতি। তার মানে দুই দিকের হকের কথা বললেন, যে আল্লাহর হক বান্দার প্রতি কি আছে আর বান্দার হক আল্লাহর প্রতি কি আছে, এটা কি তুমি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ক্বালা ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার আল্লাহর প্রতি যে হক আছে সেটা হচ্ছে সে আল্লাহর সাথে কোনো কিছু কি করবে না, শরীক করবে না। আল্লাহ আইয়াবুদুহু, তাকে ইবাদত করবে, আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করবে, এবং আল্লাহ ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কোনো কিছু কি করবে না, শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক। মানে আল্লাহর প্রতি আমাদেরকে কি করতে হবে, ইবাদত করতে হবে, এবং ওনার হকের ব্যাপারে এবং ওনার যত ধরনের তাওহীদ আছে, এই তাওহীদের যে গুণাবলী রয়েছে, তাওহীদের যে তিনটে স্তর, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত, এগুলো আল্লাহ ছাড়া আর কাউকে কি করা যাবে না, শেয়ার করা যাবে না। এবং এরপর তিনি বললেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, আর বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দাকে কি না করা, যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না তাকে আযাব না দেয়া, এটা আল্লাহর হক। মানে আল্লাহ বান্দার প্রতি এই হকটা আদায় করবে, যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ তাকে কি দিবেন না, আযাব দেবেন না। কুলতু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষকে এই সুসংবাদ দেব না? মানে খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে এবং বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিলেন, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এরপর তিনি বললেন, বান্দার হক আল্লাহর প্রতি হচ্ছে এটা যে সে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতে কাউকে কি করবে না, শরীক করবে না। আর আল্লাহর হক, বান্দার হক আল্লাহর প্রতি হচ্ছে, মানে আল্লাহ বান্দার প্রতি এটা নিশ্চিত করবে যে আল্লাহ যেসব বান্দা শিরিক করে না তাদেরকে কি দিবেন না, আযাব দেবেন না। এইটা যখন জিজ্ঞেস করা হলো যে আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষদেরকে এই সুসংবাদ দেব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা লা তুবাশশিরহুম ফায়াত্তাখিলু, তুমি কি করবে না, এই সুসংবাদ দিবে না। যদি তুমি সুসংবাদ দিয়ে দাও, এই কথাটা যদি জানিয়ে দাও, তাহলে মানুষ অলসতা করবে। এটা আজকে আমরা একদম স্পষ্টভাবে আমাদের মধ্যে দেখতে পাই। আমরা যখন এটা নিশ্চিত হয়ে গেছে যে আমরা তাওহীদ কোনোভাবে কি করছি না, আমার তাওহীদের মধ্যে কোনো ভায়োলেশন আসছে না, আমি তো শিরক করছি না, আমি তো আল্লাহ ছাড়া আর কাউকে ডাকছি না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাচ্ছি না, এটা যখন নিশ্চিত হয়ে যায়, মানুষ ভুলে যায় যে তার আরো কিছু দায়িত্ব আছে। মানুষ ভুলে যায় তাকে আরো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাউন্ডারি দিয়েছেন। এই বাউন্ডারিগুলোর ক্ষেত্রে মানুষ বেপরোয়া হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে নিষেধ করেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে বলে দিল এটা সুসংবাদ দেওয়ার জন্যই বলে দিল, মানে যাতে মানুষ আশাহতও না হয়। কিন্তু এই যে একটা এটাকে কি বলে, মানে ইগনোরেন্ট অবস্থায় থাকা, মানে আমি পেয়ে গেছি, আমি মনে করছি যে এটা হেদায়েতটা নিশ্চিত আমার জন্য। আপনি কি দেখেন না যে কত মানুষ হেদায়েতে আসার পরেও, তারা সত্যটা বোঝার পরেও তারা দিন থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন, এবং আমাদেরকে হেদায়েতের উপর অবিচল রাখুন, আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, আপনি যে কোরআন এনেছেন তার প্রতিও ঈমান এনেছি। হাল তাখাফু আলাইনা, তারপরেও কি আপনি আমাদের প্রতি ভয় করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মাঝখানে, দুই আঙ্গুলের মাঝখানে আদম সন্তানের অন্তরগুলো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছে সেভাবে সেগুলোকে পরিবর্তন করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা জানেন না, সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতটা একটু মুখস্থ করে নেবেন।
রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না, বা'দা ইয হাদাইতানা, এই হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহাদাতা। এভাবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এবং মনে রাখবেন, অন্তরের বিষয়টা খুবই দামি জিনিস। এই অন্তর, এখানের মধ্যে ঈমান থাকে, কলবের মধ্যে কি থাকে? ঈমান থাকে, তাকওয়া থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া বান্দাদের জন্য জান্নাতকে বানিয়েছেন। আজকে দেখেন কঠোরভাবে আমাদের কাছে বিপর্যয় চলে আসছে, আমরা একটু অনুভব করছি না, আল্লাহি করছি না। এত গরম আপনারা আগে কখনো অনুভব করেছেন? মনে হচ্ছে এই যে বৃষ্টি পড়েছে কালকে রাতে এত জোরে, আজকে ফজরের সময় এত জোরে বৃষ্টি হলো, ঠান্ডা কি এখন আর অনুভব করা যায়? দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ে না। তো এটা কি আযাব নয়? আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার প্রতি যেটা হক আছে, কেউ যদি সেটা শরীক না করে তাহলে আল্লাহ আযাব দিবেন না। কিন্তু আমাদের সমাজে শিরকের কি ছড়াছড়ি, নাকি শিরক থেকে সবাই মুক্ত হয়ে গেছে? চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, তাদের ঈমানের জোর কতটুকু ছিল? ইসলামে আসার পর তারা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে? একটা হাদিস পেয়েছে, সাথে সাথে সেটা আমল করার জন্য তারা তৎপর ছিলেন। একটা আমল জেনেছেন, সেটা পালন করার জন্য তারা তৎপর ছিলেন যে কিভাবে আমি এটা পালন করব। আর আমাদের মধ্যে হচ্ছে, আরে ওইটাও চলে, এইভাবেও চলে। জাহিলিয়াতের সকল অংশ আমাদের অন্তরের মধ্যে রেখে দিয়ে আমরা বলছি ইসলামে আমরা প্রবেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আসলে কি আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছি? আমি কি আমার নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাতে পেরেছি কিনা? নাকি সমাজ, পরিবেশ, সকল কিছু আমার অন্তরের মধ্যে এখনো ঈমান আর এটার মধ্যে ফাইট করে এখনো? যদি করে থাকে তাহলে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ বলেছেন, আমি ছোট ছোট আযাব দিব, বড় আযাব দেওয়ার পূর্বে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আবার ফিরে আসে, দিনের দিকে ফিরে আসে। এই দিনের দিকে ফিরে আসা ছাড়া আযাব থেকে বাঁচার কোনো অন্য পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ মানুষ ইস্তিগফারের অবস্থায় থাকবে, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। কয়জন আমরা আজকে ইস্তেগফার করি? গুনাহগুলোকে নিজেরাই তো বুঝতে পারি না যে এটা আমার গুনাহ হচ্ছে, কারণ আমরা নিজের হকের ব্যাপারে আমরা দায়িত্বশীল না। নিজের হকও বুঝি না, মানুষের হকও বুঝি না, আল্লাহর হকও বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, আমি আপনি এখানে যে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া ইয়ানজুরু কাইফা তা'মালুন। আর আল্লাহ দেখবেন যে তোমরা কিভাবে আমল করছো, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই হাদিসটা আপনি শুনেছেন, মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু এটা এত কঠিন। আপনি যদি চিন্তা করতে যান, আপনার কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল। রাখাল কি হয়? রাখালের আন্ডারে যখন কোনো ছাগল, ভেড়া, গরু এগুলো থাকে, একটা ছাগল, একটা গরু, একটা ভেড়া যদি নষ্ট হয়, বলেন তো মালিক কাকে ধরে? রাখালকে ধরে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেখানে পাঠিয়েছেন, আপনার সাথে অনেকগুলো দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড করে দিয়েছেন। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল, দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যদি বাবা হন, বাবা হলে আপনার সন্তানের প্রতি আপনার হক রয়েছে। আপনি যদি একজন ভাই হন, ভাই হলে বোনদের প্রতি আপনার হক রয়েছে, ভাইদের প্রতি আপনার হক রয়েছে। আপনি যদি একজন স্ত্রী হন, স্ত্রী তার স্বামীর প্রতি হক রয়েছে, তার স্বামীর পরিবারের প্রতি হক রয়েছে, সন্তানদের প্রতি হক রয়েছে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি আপনার আন্ডারে যে আছে তাদেরকে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি অফিসের বস হন, আপনার বসের আন্ডারে যতজন মানুষ আছে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি যদি কোনো অর্গানাইজেশনের প্রধান হন, তাহলে আপনার আন্ডারে যতজন আছে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি একজন সমাজপতি হন, আপনার সমাজের সকল জায়গায় আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি একজন সরকার হন, আপনার অধীনস্থ যারা আছে সবার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি কোনো মসজিদও হন, এই মসজিদের কমিটিও যদি হন, আপনার ব্যাপারে সকল বিষয়কে জিজ্ঞেস করা হবে।
আমরা মনে করে নিয়েছি খুব সহজ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। 2, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক বলেছেন। 3 জায়গায় 3 কথা কেন বললেন, এবার আপনাদেরকে ব্যাখ্যা করে বলি। আমরা এই আয়াতগুলো শোনার পরে পরে সাথে সাথে মনে করেছি, ও এটা তো সরকারের জন্য, এটা আমার জন্য না। সাহাবাদের ঈমান কেমন ছিল এটা একটু দেখার চেষ্টা করেন। সূরাতুল হুজুরাতের মধ্যে যখন আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে আওয়াজকে বাড়াবে না। এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভয়েসটা একটু লাউড ছিল, একটু উচ্চ স্বরে কথা বলতেন তিনি মনে করেছিলেন যে এই আয়াত মনে হয় আমার জন্যই নাজিল হয়েছে। তিনি সাথে সাথে ঘরে বসে গেলেন, কাঁদতে লাগলেন, আর তিনি ঘর থেকে বের হচ্ছেন না। আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি একগ্র চিত্রে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন, বারবার মাফ চাচ্ছিলেন। মসজিদেও তিনি আসা বন্ধ করে দিয়েছেন, আল্লাহর কাছে শুধু কান্না করছেন যে আমি তো শেষ হয়ে গেলাম। আনতাহবাতু আমালুকুম বলেছেন যে তোমরা তোমাদের আমল মনে হয় নষ্টই করে ফেলবে। এই আয়াত তিনি নিজের উপর অ্যাপ্লাই করেছেন যে মনে হয় এটা আমার জন্য নাজিল হয়েছে। ঘরের মধ্যে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন না, বললেন যে সাবিত কোথায়? ও যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার খবর এনে দিতে পারবো। গেলেন, তার বাসায় একজনকে পাঠালেন। পাঠানোর পরে ওই ব্যক্তি তখন সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে আমি তো শেষ হয়ে গেছি, আমার ভয়েসটাই তো সবার চেয়ে বড়। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এটা আমার জন্য নাজিল হয়েছে। আমি তো শেষ, আমার আমল শেষ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দূত পাঠালেন, খবর আনতে পাঠালেন, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকটা এমন এমন বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে তুমি সুসংবাদ দাও, উবাশশিরহু আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত, তাকে তুমি সুসংবাদ দিয়ে আসো। এভাবে সাহাবারা প্রত্যেকটা আয়াতকে নিজের উপর নিতেন। আর আমাদের অবস্থা হচ্ছে এই যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটা পাওয়ার পর আমরা মনে করছি না, আমরা তো দায়িত্বশীল না, আমাদের তো বিচার ফয়সালা করা লাগে না। বিচার ফয়সালা যারা করে, আরে আপনি যে আপনার পরিবার চালাচ্ছেন, আপনি বিচার ফয়সালা করছেন না? আপনি যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, বিচার ফয়সালা করছেন না? আপনি যদি সমাজপতি হন, বিচার ফয়সালা করছেন না? আপনি যদি একটা দোকানের মালিক হন, দোকানের কর্মচারীদের উপর আপনি বিচার ফয়সালা করছেন না? সকল জায়গায় তো বিচার ফয়সালা আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি যদি একটা মসজিদের দায়িত্ব পান, তাহলে আপনি কি বিচার ফয়সালা করছেন না? প্রত্যেকটা জায়গায় আপনার বিচার ফয়সালার জায়গা আছে। এই জন্য ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেটা যদি আমরা অ্যাপ্লাই না করি, তাহলে হয় আমরা কাফের হব, নয় আমরা জালেম হব, নয় আমরা ফাসিক হব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য প্রত্যেকটা আয়াত নিজের উপর অ্যাপ্লাই করতে হয় যে আমি এটাতে পড়লাম কিনা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দা-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা গীবত করা থেকে বেঁচে থাকো, অন্যের দোষ খোঁজা থেকে বেঁচে থাকো। এই আয়াত পড়ার পরে আপনি নিজেকে ফেরেশতা ভাবা শুরু করেন, আমি নিজেকে ফেরেশতা ভাবা শুরু করি, বলছে না, এটা তো আমার জন্য না, অমুকের জন্য। আমরা আঙ্গুলটা অন্যের দিকে তাকাই। আসলে একটু চিন্তা করে দেখেন, এটা করি কিনা আমরা অন্যকে দিয়ে নিজেকে বিচার করি, কেন নিজের দিকে তাকাই না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহ জানেন সবকিছু। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন তোমরা যা করছো। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে কি লুকিয়ে রেখেছে সেটাও আল্লাহ জানেন। আমি আপনাদেরকে অনেকবার একটা কথা বলেছি, মনে করেন আপনি কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার পর একজন ব্যক্তিকে আপনি দায়িত্ব দিলেন যে তুমি একে ভাগ করে দিবে, ওকে ভাগ করে দিবে, এভাবে দায়িত্ব দিলেন। দেওয়ার পর এই বস্তুগুলো পেয়ে মনে করছে যে সেই হচ্ছে মালিক, এবার তার যেভাবে ইচ্ছা সে সেভাবে দেয়, সে কাউকে আর মানে না।
একে আসে তুই যা, এই না তোকে এটুকু দিব, এর চেয়ে বেশি দিব না। সে নিজের প্রভাবটা খাটানো শুরু করে। আসলে বলেন তো এই গরু গোশতের মালিক কি সে নিজে? তো আল্লাহ আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা পেয়ে আমরা মনে করছি যে এটা আমারই দায়িত্ব, এটা আমি হকদার, আমি যেভাবে চালাবো সেভাবেই হবে। আজকে হোক সেটা পরিবারে, হোক সেটা উচ্চ পর্যায়ে, যে কোনো জায়গায় আমরা মনে করি যে এটা আমার নিজ যোগ্যতায় আমি পেয়েছি। আমরা একবার মনে করি যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি আমাকে ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে এই জন্য একটা মূলনীতি দিয়েছেন, আমাদেরকে আমাদের অরিজিন দেখিয়ে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে মানুষকে মেনশন করার মতো, উল্লেখ করার মতো সে কোনো পর্যায়ে ছিল না? এটা কি ছিল না? আমরা আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আপনি কোত্থেকে এসছেন এটা কি একবারও চিন্তা করেছেন? আমি কোত্থেকে এসছি একবারও চিন্তা করেছি? যেমনি ইচ্ছা তেমনি করছে মানুষ, যেভাবে ইচ্ছা সেভাবে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, আপনার দ্বারা যাতে কোনো হক নষ্ট না হয়। বান্দা আল্লাহর প্রতি একটা হক রয়েছে, বান্দা বান্দার প্রতি একটা হক রয়েছে। আপনি যদি চেষ্টা করেন আল্লাহর হকটাকে পরিপূর্ণভাবে পালন করতে, আল্লাহ বাকি অংশগুলোকে ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর হক যাতে কোনোভাবে কি না হয়, আপনার দ্বারা নষ্ট না হয়। আজকে দেখেন বিপদ আপদে পড়লে অনেক তাওহীদবাদী ফোন দেয়, হুজুর আমার ওই আত্মীয় স্বজন তো বলছে যে অমুক জায়গায় একটু তাবিজের জন্য গেলে মনে হয় ভালো হবে। বুঝতে পেরেছেন মানুষ বিপদে পড়লে কিভাবে শিরকের দিকে চলে যায়, কিভাবে সে আল্লাহ ছাড়া অন্যের দিকে নির্ভর করতে শিখে। কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করতে পারবে আল্লাহ তার জন্য যথেষ্ট। দুনিয়াতে মনে করেন আপনি কিছুই হলেন না, একদম কিছুই পেলেন না, আপনার কোনো লস আছে যদি আপনার আল্লাহর সাথে সম্পর্কটা ভালো থাকে? কোনো লস নাই। আপনি আপাত দৃষ্টিতে হয়তো ঠকে গেছেন, আপনি আপাত দৃষ্টিতে হয়তো একটা বাড়ি করতে পারেন নাই, আপনি আপাত দৃষ্টিতে হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারেন নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে কি হয়ে যাবেন? সফল কাম হয়ে যাবেন। এজন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, আল্লাহ বলেছেন সেই সফল কাম। এটাই হচ্ছে আসল সফলতা। আপনি পৃথিবীতে যাই করছেন মনে রাখেন, আপনি যদি একেবারে 30 বছর তাহাজ্জুদ করেন আপনিও জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার মধ্যে একটু কিবরিয়া চলে আসে, একটু অহংকার চলে আসে যে আমি তো ভালো মানুষ, আপনি মনে করেন যে অনেক বড় একটা মাদ্রাসা পরিচালনা করেন, আপনার মধ্যে একটু অহংকার এসে গেছে, সাথে সাথে আপনার সকল আমল শেষ। কারণ এটা শিরক। আপনি যে অহংকার করেছেন এটা শিরক। ঈমান আর অহংকার কখনো এক কলবের মধ্যে একত্রে থাকবে না, দুটো বিপরীত জিনিস। তেল আর পানি যেমন এক হয় না, ঈমান আর কুফর, ঈমান শিরক, ঈমান রিয়া, লোক দেখানো, ঈমান আর অহংকার কখনো এক জায়গায় তারা আসবে না। এটা হচ্ছে কারেন্টের নেগেটিভ আর পজিটিভের মতো। এমন একটা জায়গায় আজকে এই ঈমানটাকে আমরা ঈমান নিয়ে শঙ্কিত না। আমরা মনে করেছি আরে আশারে মুবাশশারার মতো সাহাবারা তারা নিজেদের ব্যাপারে তারা ভয় করতেন। আশারে মুবাশশারারা তারা জান্নাতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়ার পরেও তারা বিনয়ী হয়ে থাকতেন। না জানি আমি ইয়ার মধ্যে পড়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞেস করছেন, হুযায়ফা তোমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়েছেন, তুমি সত্যি করে বলো তো ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা? সেই ওমর যদি এই কথা বলতে পারে, আমি আপনি কি হয়েছে বলেন তো ভাই? কিসের এত অহংকার? কোত্থেকে এটা একটা পেয়েছি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। এজন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে সেই আল্লাহর প্রশংসা, আল্লাযী হাদানা লিহাদা, যিনি আমাদেরকে এই হেদায়েতটা দিয়েছিলেন। যদি তিনি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা কি হতাম বলেন তো? হেদায়েত কখনো পেতাম? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আমার আপনার দ্বারা যাতে বান্দার হক কোনোভাবে কি না হয়, নষ্ট না হয়, আল্লাহর হকও যাতে নষ্ট না হয়। আল্লাহ যে তাওহীদের হকদার, এই তাওহীদ যাতে আল্লাহ ছাড়া আমরা কাউকে না দিই। আল্লাহ আপনার সকল কিছু পাওয়ার যোগ্য, আপনার সর্বোচ্চ সম্মান, আপনার সর্বোচ্চ ভালোবাসা, আপনার সর্বোচ্চ আনুগত্য পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। আগে আল্লাহর হকটাকে আপনি নিশ্চিত করেন, এরপর আপনি চেষ্টা করেন যে আল্লাহ যেগুলো আদেশ নিষেধ করেছেন সেটা যাতে আপনার দ্বারা ভায়োলেট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্বকে
কে নিঃস্ব তোমরা কি জানো? আমাদের সমাজে এখন যদি নিঃস্ব জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন যে ওই মসজিদের হুজুর, টাকা পয়সাও নাই, কি নাই, ঘর বাড়িও নাই, ঠিক না? অথবা বলবেন যে ওই মাদ্রাসার শিক্ষক, এটা বলবেন আপনি যে এটা হচ্ছে নিঃস্ব। আবারও এরকম বলছিলেন যে বলছে যে যার কোনো ঘর বাড়ি নাই, যার কোনো টাকা পয়সা নাই, সে হচ্ছে কি নিঃস্ব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তিরা কিয়ামতের দিন অনেক সালাতের সওয়াব নিয়ে আসবে, অনেক সিয়ামের সওয়াব নিয়ে আসবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসবে। وقد يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। পাঁচটা কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো সে কাউকে গালি দিয়েছে, হয়তো সে কাউকে অপবাদ দিয়েছে, হয়তো কারো সম্পদ সে ভক্ষণ করেছে, হয়তো সে কারো রক্ত ঝরিয়েছে, হয়তো সে কাউকে মেরেছে। এই পাঁচটা কথা বললেন। তাহলে এই কাজগুলো আমাদের সমাজে তো হয় না, কি মনে হয় আপনাদের? অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাতের পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে কেন নিঃস্ব বললেন? কারণ হয়তো সে কাউকে গালি দিয়েছে, হয়তো সে কাউকে অপবাদ দিয়েছে, হয়তো সে কারো সম্পদ ভক্ষণ করেছে অন্যায়ভাবে, হয়তো সে কাউকে রক্ত ঝরিয়েছে, হয়তো সে কাউকে মেরেছে। তো এই কাজগুলো তো আমাদের সমাজে হয় না, কি মনে করা হয় আপনাদের? হয় কি না হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউখিযাত মিন হাসানাতিহি, তার হাসানাত থেকে মানে যত সওয়াব আছে এগুলো সবগুলোকে গ্রহণ করা হবে এবং তাদেরকে দিয়ে দেওয়া হবে যাদেরকে সে হক নষ্ট করেছিল। ফাইন ফানিয়াত হাসানাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তার এই সকল সওয়াবগুলো শেষ হয়ে যাবে, উখিযাত মিন খাতায়াহুম, তাদের সকলের যাদের হক তাদের সে নষ্ট করেছিল তাদের সকলের গুনাহগুলোকে নেওয়া হবে। ফাতুরিহা আলাইহি, এরপর ওই ব্যক্তির উপর ছুঁড়ে ফেলা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে অপমান অপদস্থ করে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে উম্মতের নিঃস্ব ব্যক্তি। অতএব আপনি যদি শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত একেবারে, তাহলে দেখেন সে যে সওয়াব নিয়ে আসছে, বলেন তো আল্লাহকে এটা কবুল করেছে নাকি করে নাই? কবুল হলেই তো সওয়াব পাবে। তাহলে কবুল হজ, কবুল সালাত, কবুল সিয়াম বা যাকাত, এগুলো সবগুলো নিয়ে সে কিয়ামতের মাঠে দাঁড়াবে। কবুল হয়েছে এমন আমল, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়ে দেবেন অন্যের কাছে। অতএব আপনি বুঝতে পারছেন, অন্যের জন্য আমরা নিজের আখিরাত হারাই। অন্য মানুষের কথা চিন্তা করতে গিয়ে আমরা নিজের আখিরাতকে ছেড়ে দেই। অথচ চুপ থাকলে কোনো কিছু আসতে যেত না। একটু করে মানুষের হকটা দিয়ে দিলে আমাদের কোনো কিছু আসতে যেত না, কিন্তু আমরা দিতে চাই না। ওই গরু গোশতের ভাগ যে পেয়ে কসাইকে মনে করেন দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পেয়ে মনে করছে যে এটা তো আমার। এজন্য আল্লাহ কোথাও বলেন নাই ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা ব্যয় করো তোমরা যা অর্জন করেছো সেখান থেকে, তোমরা যা কামাই করেছো সেখান থেকে ব্যয় করো। আল্লাহ কোথাও বলেন না এই কথা। আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো। আল্লাহ এভাবে বলেছেন যে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। কারণ রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যিনি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে আনফিকি, তুমি ব্যয় করো, উনফিক আলাইক, তুমি ব্যয় করলে তোমার উপর কি করা হবে? ব্যয় করা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই পৃথিবী পরিচালনা করেন। আপনি রহম করলেন আপনি রহম পাবেন, আপনি দয়া করলে আপনি দয়া পাবেন, আপনি ইহসান করলে আপনি ইহসান পাবেন। ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাই, কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ের প্রতি ইহসানকে লিখে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জবাই করো উত্তম ভাবে জবাই করো। তার মানে প্রত্যেকটা কাজ উত্তম ভাবে ইহসানের সাথে হতে হবে। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর তুমি তো আল্লাহকে দেখতে পাবে না, অতএব মনে রাখবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। এটা মনে রেখে সকল ইবাদত করতে হবে। ফর এক্সাম্পল, আপনি আপনার অধীনস্থদেরকে চালাবেন, এই চালানোটাকে আপনার ইবাদত মনে করতে হবে। আপনার সন্তান পরিবার পরিচালনা করবেন, সেটাকে আপনার কি মনে করতে হবে? ইবাদত মনে করতে হবে। ইবাদত করার সময় মনে রাখতে হবে আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ সামনে থাকলে কিভাবে করতেন? আল্লাহ সামনে থাকলে কি আপনি গালাগালি করতে পারতেন? আল্লাহ সামনে থাকলে কি আপনি আপনার শক্তিটাকে প্রদর্শন করতে পারতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে থাকলে আপনি কি উদ্যতপনা করতে পারতেন? কখনোই পারতাম না।
এই জন্য একটা কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন যে আমাকে কিছু ওসিয়ত করুন। তিনি বলেছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। আবার এসে বললেন লা তাগদাব, রাগ করবে না। আবার বললেন যে আবার কিছু নসিহত বলেছে লা তাগদাব। এই যে গদব বা রাগ হওয়া, এই রাগ হওয়াটা শয়তান সবচেয়ে বেশি কি নেয়? সুযোগ নেয়। এজন্য ওই জায়গায় কি করবো না, আমরা কোনো সুযোগ দেব। এজন্য প্রত্যেকটা জায়গায় আমাকে আল্লাহ কতটুকু বাউন্ডারি দিয়েছেন, এই বাউন্ডারির বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। পৃথিবীর সকল যুক্তি আপনি আনেন, আপনি ওই বাউন্ডারি আপনি ক্রস করতে পারবেন না। যেমন শয়তানকে যখন সিজদা করতে বলেছিল, সে যুক্তি এনেছিল না? যুক্তি আনার পরে আল্লাহর কাছে কি ওইটা গ্রহণযোগ্য হয়ে গেছে? ওই যুক্তিটা সে আল্লাহর অবাধ্যতা করেছে। আল্লাহ বলেছেন এভাবে চলতে, আপনি এইভাবেই চলতে হবে। এর বাইরে গেলেই আপনি তখন শয়তানের অনুসারী হয়ে যাচ্ছেন, অথবা নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমরা মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছি, সুবহানাল্লাহ। এই যে হাদিস যে পড়লাম আজকে, যে বান্দার হক হচ্ছে আইয়াবুদুহু, তিনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবেন না। তাহলে কি করবেন আল্লাহ? আল্লাহ ইউআযযিবা ইবাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কি করবেন না? আযাব দিবেন না। আমরা মনে করছি আমরা শিরক করছি না, আমরা অন্য কাউকে ইলাহ হিসেবে নেই নাই, অথচ আমরা আমাদের নিজেদের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে নিয়েছি। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখো নাই যে তার নিজের উইংস ডিজায়ারকে, নিজের প্রবৃত্তিকে না তার ইলাহ বানিয়ে নিয়েছে। তার মানে মন যেটা ভালো চায় সেটাই যদি অনুসরণ করতে থাকেন, তাহলে আপনি মনের কি হয়ে গেলেন? বান্দা হয়ে গেলেন। মনকে আপনি ইলাহ বানিয়েছেন। এজন্য প্রত্যেকটা জায়গায় ইহসান করা এটা আমাদের জন্য ওয়াজিব। ইহসান কি আপনাদেরকে অনেক জায়গায় অনেক সময় বলেছিলাম। ইনসাফ আর ইহসানের মধ্যে পার্থক্য কি? ইনসাফ হচ্ছে, মনে করেন এখান থেকে আপনি একটা রিক্সা ঠিক করলেন বড়পুর পর্যন্ত, ভাড়া সর্বোচ্চ কত হবে? 40 টাকা বা 50 টাকা ধরি আমি, সর্বোচ্চটা 50 টাকা দিয়ে আপনি তার কাছে ভাড়াটাকে নির্ধারণ করলেন। এখন ওঠার পরে আপনি চিন্তা করলেন যে অনেক রোদ পড়ছে, অনেক কি পড়ছে? রোদ পড়ছে। আপনি তাকে 20 টাকা বাড়িয়ে দিলেন বা 10 টাকা বাড়িয়ে দিলেন। তাহলে এই 50 টাকাটা দেয়াটা হচ্ছে ইনসাফ, আর এই যে 10 টাকা বাড়িয়ে দিয়েছেন সেটা কি? ইহসান। মানে যেটা পাওয়ার যোগ্য তার চেয়েও আপনি বাড়িয়ে দিলেন। এটা ছিল মুসলিমদের বৈশিষ্ট্য। এটা ছিল কি? মুসলিমদের বৈশিষ্ট্য। ইহসান করবে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকে প্রত্যেক বিষয়ের জন্য লিখে দিয়েছেন। ফাআহসিনু ওয়া আকরাবু লিত্তাকওয়া, আমরা আহসিনু, আমরা কি করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইহসান করো, অথচ আমরা কি ইহসান করছি? আসলে আমরা কি আসলে ইহসানকারী? আমরা ইনসাফই করতে পারছি না অনেক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এভাবে আদেশ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, বলেছেন কোন শত্রুতাও যাতে তোমাদেরকে ইনসাফ করা থেকে বিরত না রাখে। তোমরা ইনসাফ করো, ই'দিলু, তোমরা ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার কাছাকাছি। অতএব শত্রুর সাথে যেখানে ইনসাফ করতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, অথচ আজকে আমরা মুসলিম ভাইয়ের সাথে ভাই ইনসাফ তো দূরে, অনেক সময় তার হকটাই আমরা দিতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আসেন একটু নিজের দিকে তাকাই, নিজের হিসেব গ্রহণ করি। হায়াসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা নিজেদের হিসেব গ্রহণ করো তোমাদের হিসেব নেওয়ার পূর্বে। প্রত্যেকটা জিনিসের হিসেব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ প্রশ্ন করবেন প্রত্যেকটা বিষয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আসেন আমরা নিজে দিনের জ্ঞান অর্জন করি। এজন্য কিভাবে হক আদায় করব, আল্লাহর কি হক, বান্দার কি হক, এটা জানার জন্য আপনার প্রিরিকুইজিট হচ্ছে, আপনার প্রারম্ভিক যে কাজ সেটা হচ্ছে ইলম অর্জন করা। সেটা কি? ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। এই জ্ঞান যদি আপনি না থাকে, আপনি বুঝবেন না আপনি কোন দিকে কার হক নষ্ট করছেন, আপনি বুঝবেন না আল্লাহর হক কোন দিকে আপনি নষ্ট করে আপনি শিরকের পথে চলে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনেক জায়গায় বলেছি, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যাই আল্লাহর জন্য পাঠাও না কেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? উত্তম প্রতিদান দেবেন। আপনার সাথে কেউ যদি খারাপ করে আপনি খারাপ করবেন না, এটা আল্লাহর শিখানো জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন মন্দ আর ভালো কখনো এক না।
তোমরা ভালো দিয়ে মন্দকে কি করো? প্রতিহত করো। অতএব আপনি দেখেন আজকে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা নিজেরা দাবি করছি, আমরা যারা বলছি যে আমরা সুন্নাহর অনুসারী, আমরা হাদিসের অনুসারী, তখন আমরা সাথে সাথে কি করি? আমাদের দাওয়াতটা হয় মানুষের প্রতি কর্কশ। আরে অমুক বেদাতি, অমুক এটা, অমুক সেটা, মানহাজ থেকে বাহির। এত মানে রিজিট হয়ে থাকি আমরা, যেন আমরা হচ্ছি আসমান থেকে নাজিলকৃত মালায়েকা। বুঝেন নাই যে আমরা হচ্ছি আসমান থেকে নাজিলকৃত মালায়েকা, আর সকল মানুষ কি পথভ্রষ্ট। আরে আমিও তো আর 5 বছর আগে 10 বছর আগে, আপনি একটু নিজের দিকে তাকান না যে আমি কি ছিলাম, আমাকে কে হেদায়েত দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব অন্যকে দাওয়াতের ক্ষেত্রে ওই জন্য আমাদের এই সহমর্মিতা থাকা জরুরি, আমাদের নরম হওয়া জরুরি। আমি তো বিনয়ী হব যে আল্লাহ আমাকে দয়া করে এই জিনিসটা দিয়েছেন, আমি অন্যকে সুন্দরভাবে এই জিনিসটাকে পৌঁছে দেব। এজন্য আল্লাহ বলছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, খারাপ এবং মন্দ এবং ভালো তারা এক নয়। তোমরা ভালো দিয়ে কি করো? মন্দকে প্রতিহত করো। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার আর যার মধ্যে শত্রুতা আছে, তাহলে কি করে দেবেন আল্লাহ? কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত করে দেবেন। এজন্য আসেন ভালো দিয়ে আমরা প্রতিদানটা দেওয়ার চেষ্টা করি। আর আমরা যদি কোনো কিছু করি, প্রতিদান মানুষের কাছে কখনোই চাইবো না। প্রতিদান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারে কিছু বান্দার কথা বলেছেন এইভাবে, যে তারা মানুষকে খাওয়ানোর পরে বলে ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোমাদেরকে খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, তোমাদের কাছ থেকে কোনো থ্যাঙ্কসও চাই না, তুমি যে আমাকে ধন্যবাদ দিবে এটাও আমি চাচ্ছি না। তো এরকম অন্তরওয়ালা হতে পারলে তাদের জন্য হচ্ছে জান্নাত। আজকে আপনি দেখেন অনেক সময় এরকম হয়, একটা জিনিস খেয়াল করে দেখেন, মাদ্রাসা শিক্ষাকে আজকে কেন আমাদের সমাজে দাম দেয় না বলেন তো? কারণ এদের কোনো ক্যারিয়ার নাই, এরা সমাজে অবহেলিত, এদেরকে মানুষ অন্য চোখে দেখে। ঠিক নাকি ঠিক না এটা আপনারা ভালো করে জানেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করার দরকার নাই। কেন প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মা বাবা আজকে দেখেন, আজকেও যারা বড় বড় মাদ্রাসার দায়িত্বে থাকে, অনেক সময় ইয়াতে থাকে, কমিটিতেও থাকে, দেখবেন যে এদের ছেলে মেয়েদেরকেও এরা মাদ্রাসায় পড়ানোর জন্য ওরকম উদ্বুদ্ধ হয় না। কেন বলেন তো? there is no opportunity for their জবে ঝোকার জন্য কোনো অপরচুনিটি নাই, তাই না? আর যদি ইমাম মুয়াজ্জিন বা খতিব সাহেব হয়ে থাকে, হ্যাঁ আমার কথা ধরিয়েন না বা আমাকে আলাদা করে রাখেন, তো মনে করেন যে এরকম হয়েও থাকে, তারা সমাজের অবহেলিত অবস্থায় থাকে, তাই না? তো এখন আপনি চিন্তা করে দেখেন যে এদেরকে কেন মানুষ তাহলে এই ইসলামের জ্ঞানের প্রতি আগ্রহী হবে? এই ব্যারিয়ারটা তৈরি করেছি আমরা, এই সমাজের মানুষ। এই যে কুল্লুকুম রাইন বলেছি বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনি দেখেন আরব আমিরাতে যান, সর্বোচ্চ সম্মান কাদেরকে করা হয়? তো কেন আমাদের দেশে নাই? কারণ আমরা ঈমান বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যখন বুঝে গেছেন, তখন বুঝতে পেরেছেন উনি কি ছিলেন। আমি আপনাদেরকে আলিমদের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, একজন আলিমের মর্যাদা তদ্রুপ যেভাবে আমি তোমাদের একজন সাধারণদের মাঝে আমার যেরকম মর্যাদা, একজন আলিমের মর্যাদা হচ্ছে এরকম। কেন বলেন তো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ধরেন আপনার সমাজে একজন অনেক বড় একজন মানুষ, তার বাপদাদা খানদানি একদম পয়সাওয়ালা, তার সন্তান কেউ যদি থাকে, আপনি কি তাকে অসম্মান করেন? করেন না, আপনি তাকে একটা দাম দেন। কেন বলেন তো? তার বাপদাদা খানদানি বংশধর, এই এলাকার মধ্যে প্রভাবশালী ছিল, আপনি তাকে সেভাবে করেন। কেন? সে শুধুমাত্র ওর ওয়ারাসাত পাওয়ার জন্য, তার বংশ পরম্পরা পাওয়ার জন্য আপনি কি করেন? তাকে সম্মান করেন, ঠিক না কিনা? সে যদি একদম অল্প টাকার মালিকও হয়, তারপর আপনি তাকে সম্মান দিয়ে কথা বলেন। কেন? কারণ তার বংশের কারণে, তার ওয়ারাসাতের কারণে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন উলামাদেরকে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলিমরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, তোমাদের সাধারণদের মাঝে আমার যেরকম মর্যাদা, ঠিক তেমনি ভাবে একজন আলিমেরও তোমাদের মাঝে তেমন মর্যাদা। ثم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارضين حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير। নিশ্চয় আল্লাহ রহমত পাঠান, মালায়েকেরা রহমতের জন্য দোয়া করেন,
আকাশবাসীরা, জমিনবাসীরা রহমতের জন্য দোয়া করেন। এমনকি গর্তের মধ্যে যে পিঁপড়া রহমতের জন্য দোয়া করেন। এমনকি পানির মধ্যে যে মাছ রহমতের জন্য দোয়া করেন। কাদের জন্য? কার জন্য? আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, জেনে রাখো দুনিয়া হচ্ছে অভিশপ্ত। দুনিয়াতে যত কিছু আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ যেখানে আছে, আল্লাহর জিকির যেখানে আছে সেটা অভিশপ্ত না। আর বাকি সব কি? অভিশপ্ত। এই এসএস এর এই স্ট্যান্ড, এটা অভিশপ্ত যদি না এটা আল্লাহর জিকিরের সাথে কি হয়ে যায়? সম্পৃক্ত হয়ে যায়। যেমন এখন আমি খুতবা দিচ্ছি আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত, তাহলে এটা কি না? অভিশপ্ত না। এভাবে আপনার ঘর, আপনার প্রতিষ্ঠান, আপনার নিজের জীবন আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট আছে কিনা। এবং বলেছে ওয়ামা ওয়ালাহু, আল্লাহর জিকিরের সাথে যেগুলো সংশ্লিষ্ট বিষয় এগুলো অভিশপ্ত না। আও আলিমুন আও মুতাআল্লিমুন, অথবা একজন আলিম সেও কিনা অভিশপ্ত না। আও মুতাআল্লিমুন, অথবা যে শিখছে শিক্ষার্থী সেও কিনা অভিশপ্ত। এবার আপনি আপনার নিজের অবস্থান সম্পর্কে চিন্তা করবেন, আপনি কোন পর্যায়ে পড়েছেন। আপনি কি আলিম হতে পেরেছেন? কোনো সমস্যা নেই, আপনি মুতাআল্লিম হয়ে যান, আপনি শিক্ষার্থী হয়ে যান। যদি সেটাও হতে না পারেন তাহলে আনতাফি মালউন, আপনি ওই তাদের মতো হয়ে যাবেন যারা অভিশপ্তর মধ্যে পতিত আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে সম্মানিত করেছেন। অনেক সময় ফর এক্সাম্পল একটা মসজিদে কোনো একজন আলিমকে নিয়োগ দেওয়া হয়, তাই না? এখন মনে করেন যে এই আলেম সে তার দাওয়াতের কারণেই আর কারণে প্রচার প্রসারিত হয়ে গেছে আমরা। তো আমরা অনেক সময় মনে করি, বা একটা অর্গানাইজেশনের কোনো একটা মনে করেন যে কোনো একটা ফাউন্ডেশনে আমরা তাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে সে এখন দাওয়াতই কাজ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা কবুলিয়ত দিয়েছে, তার দাওয়াত থেকে ছড়িয়ে দিয়েছে মানুষের কাছে। এখন মনে করেন আপনি যদি মনে করেন যে এটা ওনাকে তো আমরাই তুলেছি, ওনার সম্মান আমরাই দিয়েছি, বলেন তো সম্মান কেউ কাউকে দিতে পারে নাকি আল্লাহ দেয়? ওই যে ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আপনি যদি আপনার প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত নাও করতেন, আল্লাহ কি করেন বলেন তো? তার সম্মানকে এমনিই বৃদ্ধি করে রেখেছেন। আল্লাহ তার সম্মানকে এমনি বুলন্দ করেছেন। কারণ মনে রাখবেন, কেউ যদি আপনার পুরো পৃথিবী মিলে আপনার যদি উপকার করতে চায়, আর আল্লাহ যদি আপনার তাকদীরে না রাখে, কেউ আপনাকে কি করতে পারবে না? উপকার করতে পারবে না। আর কেউ যদি আপনার পুরো পৃথিবী মিলে আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ আপনার তাকদীরে যদি ক্ষতি না রাখে, তাহলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আপনি যদি কোনো কিছু করতে পারেন, এমনি ভাবে আপনি আপনার পরিবারের কথা চিন্তা করেন। অনেক সময় ভাই বোনদেরকে আমরা সাহায্য করি, সাহায্য করার পরে আমরা আশা করি যে ওর ছেলেটা বড় হয়ে আমাকেও কিছু কি করবে, হ্যাঁ একটু সাহায্য করবে, বা সে আমাকে দেখবে, এরকম আমরা আশা রাখি। হ্যাঁ, তারপর বিয়ের দাওয়াত দিলে চিন্তা করে যে আমিও বিয়ের দাওয়াত পাবো, কোনো কারণে দিতে পারে নাই, কোনো কারণে দাওয়াত দিতে পারে নাই, সাথে সাথে আমরা মন খারাপ করে বসে থাকি। তার মানে বোঝা যাচ্ছে আমার সাহায্যের পিছনে, আমি যে তাকে একটা জিনিস সহজ করে দিয়েছি, তার পিছনে একটা আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে অন্য জিনিসও ব্যাক ইন মাই মাইন্ড ছিল, আমার মাথার পিছনে আরেকটা জিনিস ছিল। তো বলেন তো এটা কি আসলে ইখলাস হলো কিনা, নাকি ইখলাসের কমতি হয়ে গেল? ইখলাসের কমতি হয়ে গেল। এই জন্য যা করবেন আল্লাহর জন্য করবেন, একেবারে আল্লাহর জন্য, কোনো প্রতিদান আশা করবেন না। প্রতিদান আশা করলে আপনি ওই বান্দার মতো হতে পারবেন না যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যারা খাওয়ায় আর বলে যে আমরা আল্লাহর জন্য খাওয়াচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছ থেকে কোনো থ্যাংক ইউ চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। যা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। মেসেজটা কি আজকে পুরো খুতবা জুড়ে আমাদের মেসেজটা হচ্ছে, আল্লাহর হক যাতে আপনার দ্বারা নষ্ট না হয়, আপনার দ্বারা যাতে কোনো বান্দার হক নষ্ট না হয়। যদি নষ্ট হয়, কিয়ামতের মাঠে আর পার পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল। আবার ওই হাদিসটা বলে শেষ করব, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমাকে জিজ্ঞেস করবেন আমি পরিবার কিভাবে চালিয়েছি, আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার অফিস কিভাবে চালিয়েছি, আমাকে জিজ্ঞেস করবেন আমার প্রতিষ্ঠান আমি কিভাবে চালিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমাকে প্রশ্ন করা হবে। সেখানে যদি কারো হক বিন্দু মাত্র, কারো উপর অন্যায় অবিচার বিন্দু মাত্র হয়ে থাকে, তাহলে ওয়াল্লাহি কাল কিয়ামতের মাঠে কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সাথে সাথে তৃতীয় যে মেসেজটা, অবশ্যই আলিমদেরকে সম্মান করার চেষ্টা করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, আপনি অপমান অপদস্থ করার কোনো অধিকার, হক আপনি রাখেন না। আল্লাহ আপনাকে সেই অধিকার দেনই নেই। আল্লাহ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের ওয়ারিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই হক আপনি নষ্ট করবেন না। যদি হক্কানি আলেম হয়, আর যদি পথভ্রষ্ট আলেম হয়, যারা মানুষকে দলালাতের দিকে ডাকে, তারা তো আসলে আলেমই না। কিন্তু যারা সত্যিকার অর্থে আলিম, যারা তাওহীদবাদী, সুন্নাহর দিকে ডাকে, কোনো বেদাত করছে না, বেদাতের দিকে ডাকছে না, পথভ্রষ্টতার দিকে ডাকছে না, তার হক, তার সম্মান আপনার দ্বারা যাতে কোনোভাবে নষ্ট না হয়। অনেক সময় আমরা কথা বলার সময় সম্মান দিয়ে কথা বলতে জানি না, আমরা এমন ভাবে কথা বলি যেন আমাদের চাকর বাকর, এরকম কিছু। আপনি, আমার মনে আছে, আমাদের এলাকায় মসজিদের বাথরুম নোংরা হওয়ার কারণে ইমাম সাহেবকে বকা দিয়েছে, এরকম আমি দেখেছি। ওই ইমাম সাহেব থেকে রুহের যে কষ্টটা আসবে, আপনি বলেন তো এটা কোনো কিছু দিয়ে ফিরাই দেওয়া যাবে? বাথরুম পরিষ্কার করা কি শুধু ইমাম সাহেবের দায়িত্ব? বাথরুম পরিষ্কার করা মসজিদ কমিটির দায়িত্ব না? আজকে আমরা ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে নিজের চাকর বানিয়ে ফেলেছি, তাই না? অনেক জায়গায় আবার মনে করবেন যে কোনো একটা জায়গায় আপনার অফিসের কর্মচারী, টেবিলের উপর একটু ময়লা ছিল, আপনি গিয়ে একদম ধেদারসে আপনি যা তা কথা শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়াটা আপনার জন্য, এখানের মধ্যে আপনার কি আছে, এই স্যারের সাথে আপনি শোনান যে তুমি কাজটা করলে না কেন, এভাবে বলেন। আপনি ওর মা বাপ ধরে গালি দেওয়া শুরু করছেন। আপনারা যারা চাকরি করেন তারা জানেন আপনাদের বসরা আপনাদেরকে কিভাবে গালাগালি করে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরে গেলে তো আরো খারাপ অবস্থা, মা বাপ ধরে সব পর্যন্ত গালাগালি করে। এই যে প্রত্যেকটা জায়গায় হকগুলো রয়েছে, এই হকগুলো যাতে কোনোভাবেই আমার আপনার দ্বারা নষ্ট না হয়। বিশেষ করে পরিবারের হক, আমাদের অধীনস্থদের হক, যারা আমার নিচে আছে তাদের হক যাতে আমার কাছ থেকে নষ্ট না হয়। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى أجمعين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر مجاهدين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين. اللهم احفظهم من عدوهم وعدوك، اللهم احفظهم من عدوك وعدوهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. آمين يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.